स्पोर्ट खेल हजारों वर्षों से भारत की सभ्यता और संस्कृति का हिस्सा रहा। स्पोर्ट सिर्फ मेडल जीतने का नहीं बल्कि दिलों को जीतने का माध्यम है। स्पोर्ट सबका है, सबके लिए है। मेजर ध्यानचंद जी की जन्म जयंती और हमारा देश इसे राष्ट्रीय खेल दिवस के रूप में मनाता भी है। হকির ইতিহাসের পাতা উল্টালে যে নামটি সর্বপ্রথম আসে তিনি হলেন মেজর ধ্যানচাঁদ। হকি খেলায় অদ্ভুত পারদর্শিতার জন্য তিনি হকি জাদুকর বা দ্য উইজার্ড অফ হকি নামে পরিচিত। ক্রিকেটে স্যার জন ব্র্যাডসম্যানের যে স্থান, হকির ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদকেও আমরা একইভাবে সম্মানিত করতে পারি। খেলা ছাড়াও তিনি অন্য একটি ঘটনার জন্য খুব বিখ্যাত। ওনার সম্পর্কে শোনা যায় যে 1936 সালে বার্লিন অলিম্পিক চলাকালীন তিনি হিটলারের দেওয়া একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কি ছিল সেই প্রস্তাবে, চলুন জেনে নিই। মেজর ধ্যানচাঁদের জন্ম হয়েছিল 1905 সালের 29 আগস্ট উত্তরপ্রদেশে। তিনি পিতা শামেশ্বর দত্ত সিং এবং মাতা শারদা সিং এর দ্বিতীয় সন্তান ছিলেন। তার পিতা ব্রিটিশ ইন্ডিয়ার একজন সুবেদার ছিলেন। 29 আগস্ট দিনটি আমাদের দেশের প্রতিটি ক্রীড়াবিদ, ক্রীড়াপ্রেমী এবং সমর্থকদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। এই দিনটি ভারতীয় হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিন উপলক্ষে পালন করা হয়, যিনি তার খেলা এবং কৃতিত্বের মাধ্যমে দেশের সুনাম বিশ্বময় ছড়িয়ে দিয়েছেন। কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদকে সম্মান জানাতে প্রতি বছর 29 আগস্ট ভারতে জাতীয় ক্রীড়া দিবস পালিত হয়। এই দিনটি তার জন্মবার্ষিকীকে চিহ্নিত করে এবং খেলাধুলা ও শারীরিক ক্রিয়াকলাপের গুরুত্ব তুলে ধরে। 2012 সালে ভারতীয় সরকার কর্তৃক স্থাপিত জাতীয় ক্রীড়া দিবস জাতীয় ঐক্য, একটি স্বাস্থ্যকর জীবনধারা প্রচার করতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় জড়িত হতে অনুপ্রাণিত করতে চায়। দিনটি মেজর ধ্যানচাঁদকে সম্মান জানানো, খেলাধুলার প্রচার, সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণে উৎসাহিত করা, সরকারি উদ্যোগ চালু করা এবং একটি ক্রীড়া সংস্কৃতি গড়ে তোলা সহ একাধিক উদ্দেশ্য পরিবেশন করে। ফুটবলে পেলে, ক্রিকেটে ব্র্যাডসম্যান, সমকক্ষ হিসেবে হকিতে ধ্যানচাঁদকে গণ্য করা হয়। বল তার হকি স্টিকে এতটাই আটকে যেত যে প্রতিপক্ষরা মনে করতেন যে তার হকি স্টিক না হয়ে সেটি একটি জাদুর স্টিক। এমনকি হল্যান্ডেও চুম্বক সন্দেহে তার হকি স্টিক ভাঙা হয়েছিল। জাপানে ধ্যানচাঁদের হকি স্টিকে যেভাবে বল লেগে থাকতো তা দেখেই বলা হতো তার হকি স্টিকে যেন আঠা লেগে আছে। ধ্যানচাঁদের ছন্দময় হকি খেলায় সকলেই বিস্ময় প্রকাশ করতেন। তার ক্রীড়া নৈপুণ্যে মুগ্ধ হয়ে জার্মানির রুডলফ হিটলারের মতো এক গুয়ে সম্রাট তাকে জার্মানির হয়ে খেলার প্রস্তাব দেন। তবে ধ্যানচাঁদ সবসময় ভারতের হয়েই খেলেছেন। এমনকি দেশেও রেল বিভাগের চাকরি নেননি। সামরিক বাহিনীর মধ্যেই ধ্যানচাঁদ তার হকি খেলা সীমাবদ্ধ রাখেন। কিংবদন্তি এই হকি খেলোয়াড়ের অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে 4 হাতে 4টি হকি স্টিক সহ একটি মূর্তি স্থাপন করে দেখানোর চেষ্টা হয়েছে যে ধ্যানচাঁদ কত বড় খেলোয়াড় ছিলেন। 1922 খ্রিস্টাব্দ থেকে 1926 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি সেনাবাহিনীর হয়ে প্রতিযোগিতায় হকি খেলতেন। 1926 খ্রিস্টাব্দের 13ই মে নিউজিল্যান্ডে প্রথম খেলা হয়। ধ্যানচাঁদ নিউজিল্যান্ডে 3টি টেস্ট ম্যাচ সহ 21টি ম্যাচ খেলেছেন। এই 21টি ম্যাচের মধ্যে ভারতীয় দল 18টি ম্যাচে জয়লাভ করেছে, 2টি ম্যাচ অনিশ্চিত থেকেছে এবং একটিতে দলের পরাজয় ঘটেছে। সব ম্যাচে তিনি 192টি গোল করেছেন। 1932 খ্রিস্টাব্দের 27 মে তারিখে তিনি শ্রীলঙ্কায় 2টি ম্যাচ খেলেন। একটি ম্যাচে 21-0 এবং দ্বিতীয় ম্যাচে 10-0-তে জয়লাভ করেন। 1935 খ্রিস্টাব্দে ভারতীয় হকি দলের নিউজিল্যান্ড সফরে তার দল 49টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 48টি ম্যাচে জিতেছে এবং একটি ম্যাচ বৃষ্টির কারণে স্থগিত হয়েছিল। 1926 খ্রিস্টাব্দ থেকে 1949 খ্রিস্টাব্দ পর্যন্ত
আন্তর্জাতিক ম্যাচে তিনি 400টির বেশি গোল করেছেন। প্রথম শ্রেণীর তথা সিরিয়াস হকি খেলা থেকে ধ্যানচাঁদ অবসর নেন 1948 খ্রিস্টাব্দের 51 বছর বয়সে। 1949 খ্রিস্টাব্দের মে মাসে কলকাতায় লন্ডন অলিম্পিক বিজয়ী দলের সঙ্গে অবশিষ্ট দলের প্রদর্শনী খেলা হয়। এই খেলায় অবশিষ্ট দলের অধিনায়ক ছিলেন ধ্যানচাঁদ। কলকাতার মাঠে শেষ প্রদর্শনী খেলা থেকেই বিদায় গ্রহণ করেন তিনি। হকি খেলা নিয়ে স্মৃতিকথায় মেজর ধ্যানচাঁদ গোল নামে আত্মজীবনী রচনা করেন। এটি 1952 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। ভারতীয় দল 1928 খ্রিস্টাব্দে আমস্টারডামে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রথমবার অংশগ্রহণ করে। ধ্যানচাঁদও সুযোগ পেয়ে 1928 খ্রিস্টাব্দের 10ই মার্চ ভারতীয় দলের সঙ্গে রওনা দেন। অলিম্পিক প্রতিযোগিতায় যোগ দেওয়ার আগে ভারতীয় দল ইংল্যান্ডে 11টি খেলায় জয়ী হয় এবং সেখানে ধ্যানচাঁদ বিশেষ সাফল্য পান। তার অনুপম খেলার ছন্দময় সুষমায় আর বিস্ময়কর প্রতিভায় মুগ্ধ হয়ে ইংল্যান্ডের জনসাধারণ তাকে হকির জাদুকর অভিধায় ভূষিত করেন। ভারতের গ্রুপে ছিল অস্ট্রিয়া, বেলজিয়াম, সুইজারল্যান্ড ও ডেনমার্ক। 17ই মে অলিম্পিক হকিতে ভারতের অভিষেক হয়। প্রতিপক্ষ অস্ট্রিয়াকে প্রথম ম্যাচেই 6-0 গোলে হারায় ভারত। ধ্যানচাঁদ নিজেই করেন 3খানা গোল। রূপকথার মতো শুরু, কেরিয়ারে বাকিটাও ছিল রূপকথার মতোই। সেবারের অলিম্পিকেই ভারত বেলজিয়াম, ডেনমার্ক, সুইজারল্যান্ডকে যথাক্রমে 9-0, 5-0 ও 6-0 গোলে পরাজিত করে। সব জয়ী ম্যাচগুলোই তিনি একাধিক গোল করেন। এরপর 1928 খ্রিস্টাব্দে আমস্টারডাম অলিম্পিকের ফাইনালে ভারত আয়োজক দেশ হল্যান্ডের মুখোমুখি হয়। দুর্ভাগ্যজনকভাবে ফাইনালে অনেকের সঙ্গে ধ্যানচাঁদও অসুস্থ ছিলেন, কিন্তু অসুস্থ সৈনিক মুহূর্তে আসুরিক শক্তি সামর্থ্যে প্রতিপক্ষ দল হল্যান্ডকে পর্যদস্ত করে। 5টি ম্যাচে 14টি গোল করে তিনি হয়েছিলেন সেবারের অলিম্পিকের সর্বোচ্চ স্কোরার। তার হাত ধরেই ভারত প্রথম অলিম্পিকে স্বর্ণপদক লাভ করে। 1932-এ লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক তখন। 4 বছর পর 1932 খ্রিস্টাব্দে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ভারতীয় দলে অন্তর্ভুক্ত হলেন কোনো ট্রায়াল খেলায় অংশ না নিয়েই। এবার আরও ভয়ঙ্কর অবস্থায় দাঁড়ান প্রতিপক্ষ দলগুলির বিরুদ্ধে। ফাইনালে ভারত মুখোমুখি হলো আমেরিকার। পুরো টুর্নামেন্টে ভারত 35 গোল করে, যার মধ্যে ধ্যানচাঁদ ও তার ভাই রূপ সিং 25টি গোল করেন। এবারেও হকিতে সোনা জিতে নেন ভারতীয় হকি দল। ইতিমধ্যে 1934 খ্রিস্টাব্দের ওয়েস্টার্ন এশিয়াটিক গেমসে 1935 খ্রিস্টাব্দে নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক হয়ে ধ্যানচাঁদ ভারতীয় দলকে সর্বত্রই অপরাজিত রেখে সগৌরবে দেশে ফিরেছেন। তাই স্বাভাবিকভাবেই 1936 খ্রিস্টাব্দের অলিম্পিকে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব এসে পড়ে তার উপরে। এই সফরেও সর্বাপেক্ষা 59টি গোল করার কৃতিত্ব নিয়ে ভারতীয় হকি দলকে বিজয়ী সম্মান লাভ করান। বিশ্ব ক্রীড়াঙ্গনে পরপর 3 বার জয়ী করার সুবাদে শ্রেষ্ঠ প্রতিপন্ন করান। ধ্যানচাঁদ হিটলারের চোখের সামনে জার্মান দলকে ফাইনালে 8-1 গোলে হারিয়ে টানা তৃতীয়বার অলিম্পিকে সোনা জিতে নেয় ভারত। ধ্যানচাঁদের খেলা দেখে হিটলার তাকে জার্মানির নাগরিকত্ব দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। 2012 সালে ভারত সরকার মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে ঘোষণা করে, যাতে ভারতীয় ক্রীড়াতে তার অবদানের স্বীকৃতি দেওয়া হয়। তার ব্যতিক্রমী উৎসর্গ, সশৃঙ্খলা এবং আবেগ এই দিনে উদযাপিত হয়। সারা দেশ ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করে। ভারতীয় হকি দলের তারকা, যেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের বছরগুলিতে খেলাধুলায় আধিপত্য বিস্তার করেছিল, ধ্যান সিং 1928, 1932 এবং 1936 সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে জয়ের সাথে ভারতকে তাদের অলিম্পিক স্বর্ণপদকের প্রথম হ্যাট্রিক সম্পূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। জাতীয় ক্রীড়া দিবসের মূল উদ্দেশ্য হলো দেশের যুব সমাজকে ক্রীড়ার প্রতি আগ্রহী করে তোলা, শারীরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্যসম্মত জীবনের প্রতি উদ্বুদ্ধ করা। ক্রীড়া শুধুমাত্র
আমাদেরকে শারীরিকভাবে শক্তিশালী করে না, এটি আমাদের মানসিক শক্তিকেও উন্নত করে। এটি আমাদের একত্রিত করে, দলবদ্ধ কাজের গুরুত্ব শেখায় এবং জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। আজকের দিনে আমরা ক্রীড়ার গুরুত্বের পাশাপাশি আমাদের ক্রীড়াবিদদের প্রতি সম্মান জানাই, যারা নিজেদের পরিশ্রম ও প্রতিশ্রুতির মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। আমাদের উচিত তাদের থেকে অনুপ্রেরণা গ্রহণ করা এবং নিজেদের সুস্থ থাকার জন্য প্রতিদিন কিছু সময় ক্রীড়া এবং শরীরচর্চায় নিয়োজিত রাখা। ভারতীয় ক্রীড়া দিবস খেলাধুলা এবং শারীরিক কার্যকলাপের তাৎপর্য প্রচার করে। মেজর ধ্যানচাঁদের উত্তরাধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় উৎসর্গ সাধনের জন্য উৎসাহিত করার মতো এই দিনটি বেশ কয়েকটি মূল উদ্দেশ্য পূরণ করে। হকির জাদুকর হিসেবে পরিচিত মেজর ধ্যানচাঁদের অসাধারণ দক্ষতা ভারতের 20 শতকের প্রথম দিকে হকির আধিপত্য গুরুত্বপূর্ণ ছিল, যার ফলে তিনি অলিম্পিকে স্বর্ণপদক জেতেন 3টি। ভারতীয় ক্রীড়া দিবসের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো খেলাধুলার গুরুত্ব প্রচার করা। উদযাপনটি সামগ্রিক সুস্থতা, মানসিক স্বাস্থ্য এবং শারীরিক সুস্থতার উন্নতিতে খেলাধুলার মূল্যকে তুলে ধরে। এটি আত্মনিয়ন্ত্রণ, শৃঙ্খলা, নেতৃত্ব এবং দলবদ্ধভাবে কাজ করার ক্ষেত্রে অ্যাথলেটিক্সের গুরুত্বকে বোঝায়। এই দিনটির উদ্দেশ্য শারীরিক কার্যকলাপ এবং খেলাধুলায় অংশগ্রহণ, বিশেষ করে তরুণদের মধ্যে স্বাস্থ্যকর জীবনধারার পক্ষে প্রচার করা। জাতীয় ক্রীড়া দিবসের লক্ষ্য স্বাস্থ্য ও খেলাধুলা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, নিয়মিত শারীরিক ব্যায়ামের উপকারিতা প্রদর্শন করতে এবং খেলাধুলায় অংশ নিতে আরও বেশি লোককে অনুপ্রাণিত করতে বিভিন্ন উদ্যোগ ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল, কলেজ এবং ক্রীড়া সংস্থাগুলি দেশব্যাপী ক্রীড়া কার্যক্রম, কর্মশালা এবং ফিটনেস প্রোগ্রামের ব্যবস্থা করে, যাতে এই সম্প্রদায়ের সাথে তারা জড়িয়ে থাকে এবং একটি সক্রিয় জীবনধারার গুরুত্বের উপর জোর দেয়। খেলাধুলা এবং ফিটনেস প্রচারের জন্য সরকারি উদ্যোগগুলি প্রায়শই জাতীয় ক্রীড়া দিবসের সাথে মিলে যায়। উদাহরণস্বরূপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2019 সালে জাতীয় ক্রীড়া দিবসে ফিট ইন্ডিয়া আন্দোলন চালু করেছিলেন। এই আন্দোলন ভারতীয়দের ফিটনেসকে অগ্রাধিকার দিতে এবং তাদের দৈনন্দিন জীবনে এটিকে একীভূত করতে উৎসাহিত করে। আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি, নিজেদের শরীর ও মনের সুস্থতার জন্য ক্রীড়াকে আমাদের জীবনের অংশ করে তুলব।